ভাইরাল সেই মিনি রাইস কুকার। এটা কিনে কি আমি ভুল করলাম, না আসলে এটা একটা উপকারী জিনিস? আমি ভিডিওর মাঝে আপনাদের বলে দিব যে এটা কিনলে কি ঠকবেন, না আসলে এটা খুবই একটা উপকারী জিনিস হবে। আর এই মিনি রাইস কুকারটা কিন্তু কোনো আমি পেজ থেকে নিই নাই বা কোনো অর্ডার করে নিই নাই, এটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। উম, যেহেতু এটা ভাইরালে চলতেছিল, দেখলাম খুব মানে ছোট্ট একটা জিনিস ভালো লাগলো, এই জন্যে কিনলাম। তো কিনে আসলে ঠকলাম কিনা ভিডিওর মাঝে আপনাদের বলে দেব, রান্নাটাও করে দেখাবো। সুইচে 1-2 করা আছে, 2-এ যদি দেওয়া হয় তাড়াতাড়ি রান্নাটা হবে, আর 1-এ দিলে রান্নাটা একটু আস্তে আস্তে হবে, মানে তাপটা আস্তে যাবে। আর জোরের তাপ দেওয়ারও আছে, আস্তের তাপ দেওয়ারও আছে। এখানে একটা বাটি আছে, এই বাটিটাতে আপনার ভর্তা বা মোমো যে কোনো জিনিস আপনি সিদ্ধ করতে পারবেন, ডিম সিদ্ধ করা যাবে। আর একটা চামিচ থাকবে, আর একটা এই যে চাল মাপার পট থাকবে একটা, আর ছোট্ট একটা ঢাকনা। এটা দিয়ে এভাবে ভাত বসিয়ে সব কিছু সিদ্ধ করা যাবে ভর্তার জন্যে, তারপরে ডিম সিদ্ধ করা যাবে। তো যা হোক, আমি আজকে মূল রান্নায় চলে গেলাম। এবার আমি খিচুড়ি রান্না করে দেখাবো আজকে, সেই রাইস কুকারে বা মিনি মাল্টি কুকারও এটাকে বলে। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, আস্ত জিরা নিয়েছি, আর আদা আর রসুন বাটা নিয়েছি, আর ধনিয়ার গুঁড়া, হলুদ আর গোটা গরম মশলা নিয়েছি। এবার আমি যে পটটা দেখালাম ওই পটেই, এখানে কিন্তু 120 গ্রাম চাল আটে এই পটটাতে। একজনার জন্যে কিন্তু একদম পারফেক্ট। একজনা মানে যারা একটু অল্প খায় তারা কিন্তু একজনাও খেতে পারবে না। আমি এখানে 1 পট চাউল দিলাম, আর 1 পটের একটু কম মসুরের ডাউল দিলাম। তো আমি আর একটু চাউল মিশিয়ে একদম 2 পট করে দিলাম। পানির মাপটা দিতে একটু সুবিধা হবে, এই জন্য 2 পট করে দিলাম। দিয়ে এবার ভালোভাবে পোলাও চাউল আর মসুরের ডাউলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পর এখন সেই রাইস কুকারে আমি এখন চাউল আর ডাউলটা দিয়ে দিব। আমি হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব, দেখি কেমন হয় খিচুড়ি। সেজন্যই বললাম যে কিনে কি ঠকলাম না জিতলাম, দেখি যে আসলে এটা উপকারী হবে কি না ব্যাচেলারদের জন্যে, বা যারা 2 জন আছে বা 1 জন থাকে তাদের জন্য রাইস কুকারটা পারফেক্ট কিনা আমি রান্নাটা করে আপনাদের মাঝে বলে দিচ্ছি যে আসলে এটা পারফেক্ট কিনা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি যে মশলাগুলো দেখালাম সবগুলো এখন দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। আদা রসুনটা দিলাম, গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, দারুচিনি আছে, এলাচ আছে, আর গোলমরিচ দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি। আস্ত জিরা দিলাম, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর আস্ত কয়া করে রসুনটা ধুয়েছি, এটা আমি পরে ব্যবহার করব, এখন দিচ্ছি না। এখন পরিমাণ মতো তেল দিব, তেল দিয়ে এখন ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিব। মশলাগুলো যেন ভালোভাবে একদম সুন্দর করে মাখানো হয়, হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানোর পর পরিমাণ মতো যে পটে আমি পানিটা চাউল আর ডাউলটা যে পটে আমি মেপে নিয়েছি, 2 পট নিয়েছি, আমি এখন 4 পট আমি পানিটা দিয়ে দিব। 4 পট পানি দিলেই একদম পারফেক্টভাবে খিচুড়িটা হয়ে যাবে। পানিটা আমি বাটিতে মেপে রেখেছিলাম, এই পটে আমি 4 পট পানি দিলাম। দিয়ে একটু এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এখন লাইনে বসিয়ে দিব কারেন্টে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর প্রথম অবস্থাতে যে 2 দাগ আছে সেটা অন করে দিব, কারণ জোরে জালটা উঠবে। তারপরে যখন খিচুড়িটা হয়ে হয়ে আসবে তখন এক যে দাগটা আছে সেটা করে দিব। দিয়ে যেমন দমে দিই আমরা, ওরকম দমে দেওয়ার মতো কিন্তু রান্নাটা পরে হবে। আর প্রথমে 2-এ দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করে নিতে হবে, মানে একদম ফুটিয়ে নিতে হবে বা একটু কমে আসবে। আমার ফুটে উঠেছে দেখেই বুঝতে পারছেন।
আমার মনে হয় না রাইস কুকারটা কিনে ঠকেছি। আর এটা ব্যাচেলারদের জন্য খুবই একটা উপকারী জিনিস। রসুন যে আস্ত রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম আস্ত। আর এখানে হাফ টেবিল চামচ মতো বিরিয়ানির মশলাটা অ্যাড করলাম। এটা ফ্লেভারের জন্য আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে না দিবেন। বিরিয়ানির মশলাটা দিলে কিন্তু রেস্টুরেন্টের হোটেলের যে খিচুড়ির সেন্ট আসে বাবুর্চিদের হাতের, সেরকম কিন্তু একটা সেন্ট আসে, আর খিচুড়িটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন নেড়ে চেড়ে এখন পানিটা একটু কমে আসবে, তখন কিন্তু আমি একে দিয়ে দিব। আর মনে হচ্ছে রাইস কুকারটা কিনে আমি ঠগি নাই, কারণ এটা ব্যাচেলারদের জন্যে বা একজন বা দুইজনের জন্য একটা পারফেক্ট একটা রাইস কুকার। এটাতে সুন্দরভাবে অল্প সব কিছুই রান্না করা যায়। আমি একে একে আপনাদের কিছু কিছু রান্না আমি নিয়ে আসব, দেখি কি কি রান্না করা যায়। আমি একদিন ভাত রান্না করেছি, খুবই ভালো হয়েছে। আর আজকে আমি খিচুড়িটা রান্না করছি, তাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি কেউ কিনেন তাহলে ঠকবেন না আমার মনে হয়, কারণ যারা ব্যাচেলার আছে তাদের জন্য খুবই ভালো। এটাতে সব কিছুই বলে রান্না করা যায়। আমি একে একে রান্না করে দেখব যে আসলে রান্না করা যায় কি না। তো আমার খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে আসলে এটা নিয়ে ভুল করিনি। আমার খিচুড়িটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন, যেহেতু পোলাও চাল আর মসুরের ডাল, সেজন্য মসুরের ডালটা একটু নরম হয়ে গেছে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে, কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। তো যারা ব্যাচেলার তাদের জন্য এটা একটা উপকারী জিনিস, এটা আমার মনে হলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।